এগুলো অনেক খাস খাস দিন আছে। তরিকতের যারা আমরা আছি আমাদের জন্য আরো খাস দিন আল্লাহ তাআলা করেছেন, অনেক মোবারক দিন দিয়েছে। যেমন আমরা যে তরিকা মানি বা নবী পয়গম্বরদের আগমন এবং বিদায়ের দিনগুলোকে আল্লাহ তাআলা নবীদের সুন্নাত দান করেছে। অনেক দিন আছে, আপনি বুঝ করেন 10 মুহররম আছে, সেখানে অনেক ইতিহাস, অনেক কিছু পাবে। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা পাবে, হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা পাবে, বিভিন্ন নবীদের ঘটনা পাবে। সেটা আল্লাহ তাআলা ইতি টেনেছে ইমাম হাসান হোসেনের পাবে। ঈমান প্রতিষ্ঠিত করার দিন হয়ে গেছে। খুঁজলে আল্লাহর রহমত, নিয়ামত, ফজিলত, বরকত সারা বছরে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে ইসলাম হলো দিনটা 24 ঘন্টা। ইসলামের শুরুও নেই, শেষও। ইসলামের ধারা যদি আমার মেনে চলতে হয়, জীবনে আমার কাজে দিবে, কবরে আমার কাজে দিবে, হাসরে আমার কাজে। এটা কোরআন শরীফ, এটা মুবারক একটা জিনিস। আল্লাহর কালামুল্লাহ শরীফ নিজে যেখানে আল্লাহ তাআলা দান করেছেন কালামুল্লাহ আমাদের জন্য, কার মাধ্যমে দান করেছেন? ওনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। এমন নবী যাকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির নবী করে পাঠিয়েছেন। একটা কথা বলে, যে জিনিস নাই, সৃষ্টি হয় নাই, সেই জিনিসকে মানা যায়? বলেন, একটু আকল ব্যবহার করে। একটা জিনিস নাই, এখনো আবিষ্কারই হয় নাই, জন্মই হয় না, আমি জানিও না, এটাকে নিয়ে এটাকে মানা না মানার কোনো ব্যাপার আছে? তো আদমের নবীকে বলেন মুহাম্মদ, ইব্রাহিমের নবীকে, মুসার নবীকে, ফেরেশতাদের নবীকে। আমার নবীর নবুয়তি যে কবে আল্লাহ তাআলা শুরু করেছে সেটা আমিও আপনি জানি, প্রকাশ কখন পেয়েছে সেটা জানি। যে জিনিস নাই সেই জিনিস মানলো কেমনে আল্লাহ? এবং বলেছে আমার সমগ্র সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমি যা আমার এই সৃষ্টি জগতে প্রেরণ করেছি সব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আল্লাহ কিন্তু অনেক হিকমত ব্যবহার করেছে। এগুলো হলো মারুফতের কিছু বিষয় যেটা আপনি খোলাসা পাবেন না, কিন্তু জিনিসটা নিয়ে গবেষণা করতে দেখতে আল্লাহ রুহানি জগতে কিন্তু ফয়েজ আপনি লাভ করবেন, যেটা পারবেন না একজন কামেল মুর্শিদের মাধ্যমে। কারণ দুনিয়াবী শিক্ষকের দরকার আছে যে শরীয়ত, এলাকার মসজিদে যাবেন, মাদ্রাসা যাবেন, স্কুলে যাবেন, ইমাম সাহেবদের শরীয়তের একটা কাঠামো তো আমার দরকার আছে। ওনারা শরীরটা তৈরি করে দিবে, কিন্তু আপনার রূহ, আপনার কালকে প্রসিদ্ধ করবে, আপনার দিলকে প্রজ্বলিত করবে, আপনার শরীরকে মধ্যে কামেলিয়া চলে আসবে আল্লাহ তাআলার তরফ থেকে। যখন তরিকত হাকিকত মারফত আপনার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে একজন কামেল মুর্শিদের মা। এই যে দেখেন এই বইগুলা বাবা আপনারা নিয়ে যাবেন। মারফত কি জিনিস? কোরআন সুন্নাহর আলোকে উলিয়া লাগানোর পদমর্যাদা কোথায় শুনেন। মানুষ তো এমনি ভাই ভান্ডার যায় না, এমনি পাকদা শরীফ যায়, এমনি মদিনা শরীফ যায় না, এমনি আজমির শরীফ যায় না। যায় কিছু পায় তাই তো যায়, কিছু তো পেয়েছে। এত ফতোয়াবাজি চলতেছে, এত কিছু ওই আরাম করতে মানে নাই করতে পারে। তাও তো মানুষের অভাব হয়, প্রেমের ভালোবাসার অভাব হয়, নবীর দুরূদ সালাতু সালামের অভাব হয়, আল্লাহর ওলিদের সম্মানের অভাব হয়। কারণ আল্লাহ তাআলা এটা ওনার রূহানি শক্তিতে এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালিয়ে মুমিন এবং মুনাফিক ফারাকের পরীক্ষাটা এখান থেকে বের হয়ে আসে। যত মাছের স্বাদ বেশি তত কাঁটা, তাই না? এখন কাঁটা বাছা শিখে, কাঁটাটি ফেলে যেতে মাছটি খাওয়া শিখে। দুই একটা কাঁটা বাঁচতেই পারে। কাঁটা যত শক্তিশালী হোক না কেন, কাঁটা শক্ত না মাছ শক্ত? সিদ্ধ করলে মাছ গলে যাবে না, কিন্তু কাঁটা গলবে। তো এরকমও কিছু খারাপ জিনিস আছে রে বাবা, যেগুলো আমাদের ধর্ম এগুলো আপনি 1000 ডিগ্রি হিট দিয়ে গলাইতে পারবে। কারণ ইবলিস বাধা বাঁধতে ফেলছে তো এটার ভিতরে। কিছু কাঁটা আমাদের ধর্মের মধ্যে ঢুকে গেছে, কাঁটা আমাদের বাঁচতে হবে। কারণ কাঁটা খাইলে
আহত হব, বেশি খেলে নিহত হব, আর একবার মরে গেলে তো বাবা আমলের রাস্তা বন্ধ হয়ে গেল, তখন তো সবচেয়ে দাঁড়িয়ে চালু থাকবে, আর তো আল্লাহরে জিকির করতে পারবে, নিয়ে করতে পারবে। যত শক্তিশালী কোনো জিনিস হোক না কেন, যেই জায়গায় আল্লাহর রহমত নিয়ামত বরকত আছে সেটার দিকে আমি যত বাধা বিপত্তি আসুক না কেন, বুঝেছেন? তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং এই বইগুলো যারা এখনো নেন নাই নিয়ে যাবেন। আমাদের ঈদে মিলাদুন নবীর এবং আমাদের যে কাছে হাবিব কমিটি ট্রাস্টের কিছু আমাদের কার্যক্রম আছে সেটা। আর আমি অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে চাই যে কালকে রাত্রে 11টার দিকে আমি অনেকগুলো ফোন পেলাম আপনাদের কাছে পৌঁছাতে লাগতে, খুব ভয়াবহ অগ্নিকাণ্ড। আমাদের মধ্যে অনেক শ্রমিক ভাই বোনেরা আছে, ব্যবসায়ী ভাই বোনেরা আছে এবং বুজুর্গ যারা এখানকার এলাকার গুরুজন তারাও আছে, অনেকেই ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের একটা কমিটি আছে মঞ্চে, আমি কিছুদিন আগে মাহফিলেও গিয়েছি। জুয়েল মেজবান্ডারি আপনারা অনেকেই ছিলেন, জুয়েল ফকির মেজবান্ডারি এই রোডের উপরে তাদের বাড়িতে, তো তারা একটা উদ্যোগ নিয়েছে এবং আমাদের কমিটির দরবার থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারের মাধ্যমে কিছুটা সাহায্য করতে, যতটুকু সাহায্য আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে আমরা ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরে কিছু সাহায্য ওনাদের কাছে পৌঁছাবো। এই সাহায্যে যদি যারা কেউ অংশগ্রহণ করতে চান আমাদের খাদেম সাহেবদের সাথে যোগাযোগ করেন, জুয়েলের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের খাদেম সাহেব হযরত সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি ফ্রি থাকি আমিও কথা বলবো, কারণ একটা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এইটাও যেমন ইবাদত, নামাজ পড়াও সেমন ইবাদত। একটা হলো হুকুল্লাহ আল্লাহর জন্য করছি, আরেকটা হলো হুকুল ইবাদ যেটা বান্দার মাধ্যমে আদায় করছি। দুইটাই দরকার জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। কবরে গেলে আল্লাহ হয়তো আপনাকে বলতে পারে তুমি হুকুল্লাহ, তুমি নামাজে কিছু ভুল করছো, গ্যাপ করছো, সেটা আমার জন্য ছিল, কিন্তু তুমি ভালো, আমি জানি তোমার কলব আমি দেখতে পারি, আমি আল্লাহ তাআলা সব জায়গায় সবকিছু দেখতে পারি, আমার কাছে গোপন কিছু নাই। তোমার হুকুল্লাহ আমি আল্লাহ তাআলা দয়া করে মাফ করে, কারণ আমি আল্লাহ তো দয়াই করতেছি, মাফই করতেছি, আল্লাহর কামই হলো দয়া আর মাফ করা। নইলে আমাদের এখানে উপস্থিত থাকার কোনো সবাই কিরকম আকাশের অবস্থা 2 ঘন্টা আগে মুষলধারায় বৃষ্টি, হয়তো মালিকের ইচ্ছা আছে আজকে এখানে কোরআন শোনার একটা মাহফিল, অনেক দিক থেকে লোকজন চলে আসছে এখানে, উনি হয়তো ওনার কোনো পদ্ধতি শক্তিতে বৃষ্টি থামায় রাখছে। সবকিছুতে বিজ্ঞানও যেমন আছে, আল্লাহর ইমানও তেমন আছে, আল্লাহর কুদরত আছে। খোঁজ করতে হবে, খোঁজ করতে জিনিসগুলো মনে রাখবেন বাবারা, যে আল্লাহ ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর নবী ব্যতীত, নবীর সাহাবী, নবীর আহলে বায়াত, আল্লাহর ওলি ব্যতীত কোনো রাস্তা সঠিক হতে পারে, এবং যাইখানে দলাদলি হবে বলে তুমি এরে ডাকো এরে ডাকো না, এরে মানো এরে মানো না, না। আউলিয়া সম্মানপ্রাপ্ত সম্মানিত কেন হয়? আউলিয়া আল্লাহ যখন হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। বন্ধু সম্মানিত হতে পারে, আবার সম্মানিত নাও হতে, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধু সবসময় সম্মানিত। নবুয়ত আমার নবীতে কখন পাইছে সেটা আমরা প্রকাশ করেছেন তিনি কবে সেটা আমরা জানি। রাসূল আল্লাহ, আল্লাহর সংবাদ বাহক, আল্লাহর সংবাদ তিনি দিয়েছেন, কিন্তু নবুয়ত তিনি কবে হাসিল করেছেন এটা আমরা জানি। চিন্তা করে দেখেন, কারণ আমি শরীয়ত বুঝতে বুঝতে এমন শরীয়তের পাগল হয়ে গেলাম, আমি আপনাকে খালি একটা কথা বলবো, মারফত ছাড়া শরীয়ত কোনদিকে প্রতিষ্ঠিত হবে? যদি কেউ আমার সাথে দ্বিমত করে আমাকে বলে আমি সেখানে আল্লাহ থেকে ওহী পাওয়া, আরশ আজিমে যাওয়া, একজন ফেরেশতা আসা, করেন শরীয়ত দিয়ে প্রমাণ। যদি লাগে আমি দিনরাত 24 ঘন্টা বসে থাকবো একটা ওয়াজ করব, কেউ যদি আমাকে প্রমাণ দিতে পারে। মারিফত ছাড়া শরীয়তের অস্তিত্ব দাঁড়ানো করা খুব, রূহ ছাড়া যেমন শরীরের কোনো দাম থাকে না, মারিফত ছাড়াও শরীয়তকে দাঁড়া করানো বড় কঠিন। ভিত্তিটাই তো আপনি নষ্ট করে দিতেছেন, ভিত্তিটাই তো। আল্লাহ যে আছেন আমাদের ইমানের মধ্যে আছেন, হাজির নাজির আছেন, এটা শরীয়ত দিয়ে প্রমাণ করা একবারে
অসম্ভবের দ্বারা চলে যাবে, পারবেন না, পারবেন না। মানবতের প্রয়োজন, তরিকত প্রয়োজন, আপনার আমার নবীর হাকিকতের প্রয়োজন, ওনার নবুয়তি স্বীকার করা প্রয়োজন। আমার আল্লাহ নবীর যে অনেক গুণাবলী আছে, তিনি মানব সুরত নিয়ে দুনিয়াতে এসেছেন, তিনি নূরাত নিয়ে নবুয়ত করেছেন। এর বাইরেও যেখানে কোনো কেউ যেতে পারে না এই সৃষ্টির, সেখানে আসা আজিম আমার নবী চলে গেছে। কি দিয়ে বানাইছে এটা আল্লাহ, হয়তো এমন কিছু দিয়ে আমার নবীকে তৈরি করছে যেটার ওজন হয়তো এই দুনিয়ার মানুষ বা দুনিয়া বা এই সৃষ্টি যখন সহ্য করতে পারবে, যে জন্য হয়তো সেই আসল রূপ সিদ্ধাতুল মুনতাহা পার করার পরে হয়তো আমার নবীর আসল রূপ আল্লাহর নবী ছাড়া কেউ সেটা, মানে আল্লাহর রূপ যেমন, আল্লাহর জালওয়া যেমন মুসা নবী সহ্য করতে পারে নাই, হয়তো আমার নবীর হাকিকতের যে আসল রূপ, নবুয়তের আসল যেটা রূপ, সেটাও হয়তো আমরা সহ্য করার মতো আমাদের ক্ষমতা আল্লাহ তাআলা দান করে। তাই আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আমাদের বুঝ সীমাবদ্ধ, ওই জন্য আমরা যতটুকু আছি অতটুকুই জানি। কিন্তু আমরা নবীর অনুসরণ করা অত্যাবশ্যক, নবীর দুরূদ পড়া অত্যাবশ্যক, ওনার পরিবার আহলে বায়াতকে সম্মান করা অত্যাবশ্যক, ওনার সাহাবীদের আমাদের মাথায় তাজ করে রাখা অত্যাবশ্যক, ওয়ারসাতুন নবী আল্লাহর ওলিরা যারা, তাদেরকে সম্মান করা অত্যাবশ্যক। এবং নবীকে মানা মানে হলো আল্লাহকে মানতে। এখন কিছু কিছু আমাদের বক্তা আছে যারা মানে কি বলে, সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি করে যে আল্লাহর ওলিকে মানলে আল্লাহকে মানা যায় না, নাউজুবিল্লাহ, ফিতনা সৃষ্টিকারী সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি। আমি মাননীয় আপনাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেবকে শ্রদ্ধা করি দেখে কি আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করবো না? এটা তো একটা বেকুবের কথা। বা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করবো না? সবকিছুতে একটা স্তর আছে। আল্লাহ আল্লাহর জায়গায়, নবী নবীর জায়গায়, সাহাবীরা আহলে বায়াতরা তাদের জায়গায়, আল্লাহর ওলিরাও তাদের জায়গায়, কিন্তু সব এক লাইনের, আল্লাহ লাইনের। ওনারা নিয়ামত প্রাপ্ত, ফয়েজ প্রাপ্ত হয়েছেনই আল্লাহ ওয়ালা হয়ে, তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। কিন্তু অনেকে এটার মধ্যে শিরকি, মুনাফিকি, ফাসিকি এসব আজে বাজে কথা ঢুকাইয়া মানুষকে একটা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে। আমি এমন কারো কাছে কেন যাব সমাজে ফিতনা সৃষ্টি করতেছে আর আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতেছে? তার কাছে যাব যে সহজ সরল ভাবে কথা বলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করে, ভ্রাতৃত্ব ঐক্য প্রতিষ্ঠিত করে, যে আমাদের কুরআন সুন্নাহর আলোকে আমাদের সুন্দর সুন্দর নসিহত বানিয়ে। আল্লাহ যেই জায়গাকে, যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছে, যাদেরকে বরকতময় হিসাবে ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে যাওয়া হলো মুস্তাকি এবং সরাসরি আল্লাহর সাথে বেঈমানি করা। আমার নবীর সাথে বেঈমানি করে কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর প্রিয় হইতে পারবেন। এবং সেই কারণে আল্লাহ তাআলা ঈমানের মধ্যে আমার নবীর নাম ঢুকাইয়া দিয়েছে, আযানের মধ্যে আমার নবীর নাম ঢুকাইয়া দিয়েছে, নামাজের মধ্যে আমার নবীর সালাত ও সালাম ঢুকাইয়া দিয়েছে। আল্লাহর ওলিদের প্রতি, আহলে বায়াতের প্রতি সম্মান, সবকিছু। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া নিবেন। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে, রোদ বৃষ্টি শুকনা সবকিছুর মধ্যে দিয়ে আপনারা যেভাবে ধৈর্য ধরে বসে আছেন, এজন্য আমি শুকরগুজার। আল্লাহ পাক যেন আপনাদের আজকের এই দিনের মাধ্যমে যেন আগামী দিনগুলো যেন বরকতময় নিয়ামত প্রাপ্ত করে দেন। এবং ইনশাআল্লাহ আল্লাহ যেই যে নিয়তে, যে মকসদ নিয়ে আপনারা আজকে হাজির হয়েছেন, সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। তো ইনশাআল্লাহ আমার একটু পরে আমরা একটু মুখতাসার একটু মিলাদ শরীফ বলবো, দুরূদ শরীফ বলবো, তারপর মুনাজাতের মাধ্যমে আজকে আমরা মাহফিলের ইতি টানবো। আপনাদের তবরক রহিম। মা কানা মুহাম্মাদুন বা'দিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى
वक्त सुबह सादिक हज़रत सैयद कौनाइन सुल्तान दो आराइन अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम हजारों जौदल से दौलते सिर के बाले में जहूर जलाल फरमाया जे नसीब हम से वक्तों को दौलत वारी से माला माल फरमाया यह है जिक्र मौलूद खैरुल अनाम मोमिनो उठे वक्त क़यामत सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका साहिब इन्ना फताइना कुन्तु का जमका हसीना तू ही है शाहे मदीना सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ऐशो है प्रेम शोभिया होया आजी दिलदारा कबूल कर ओए सुनेवा सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रब्बे सल्ली अला रसूलल्लाह मरहबा या मरहबा या मरहबा मरहबा या मरहबा या मरहबा गौसुल आज़म मज भंडारी मरहबा मरहबा या मरहबा या मरहबा गौसे ज़मान शोफी बाबा मरहबा अल्लाहुम्मा आमीन फरियाद तुझ नहीं मौला मेरी फरियाद सुन सुल्तान दी शाह ज़मीं मौला मेरी फरियाद सुन अल्लाहुम्मा आमीन मकसूद तर मतलूब जहां मैं को मैं तो सारा जा मुश्किल कुशा है आज़िज़ी मौला मेरी फरियाद सुन अल्लाहुम्मा इलाही तब तुम इन कुल्ल मासी बेखलासी रिजाल लिल खलासी अगसनिया वयासल मुस्तवासी बिफदलिक युमा युखद बिन नवासी अल्लाहुम्मा आमीन वही कादिर जलीलुल्लाह जहादा बहरहाल तू ही हम लोगों का निगहदार आमीन गुनहगारम गुनहगारम गुनहगार इलाही मन गुनहगारम तो गफ्फार या रहमान रहीम मौला अपने नबी को वसीला करे ওনার হাল আপনার বলি হযরত গাউসুল আজম ইসমাইলকে ওসিলা করে আজকের যে মাহফিল আয়োজন করা হয়েছে মাওলা আমাদের সকলের হাজিরিকে কবুল করে নিন আমিন আজকে সাহেব দেওয়ার শেষ ভান্ডারী ও তার পরিবার বর্গ তারা যে আয়োজন করেছে মাওলা
আপনি তাদের এই মাহফিলের বদৌলতে তারা যে ইলতিজা তামান্না নিয়ে আপনার দরবারে হাত তুলে চাঁদের সে আরজুকে কবুল করে নেন। তাদের জীবনকে, তাদের ঘরবাড়ি, তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সকল প্রতিষ্ঠানকে আপনি আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজতে রাখুন। তাদের জীবনে আয়ু উন্নতি দান করুন মাওলা। তাদের ছেলে মেয়েরা যেন আসলে রাসূল হিসেবে, আসলে ওলি হিসেবে, আসলে দাঁড়ি হিসেবে তারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে। আজকের যে সবকিছু আপনি তাদের এই খেদমতকে কবুল করে নেন। আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি মাওলা, আমরা যত সাগীরা কবিরা গুনাহ করে থাকি মাওলা, সকলের গুনাহ ক্ষমা করে দেন মাওলা। যে নিয়ত নিয়ে আপনার দরবারে আজকে হাত তুলে চলার সময় কবুল করে নেন মাওলা। আমাদের অন্তরকে আপনি মুমিনের কালব হিসেবে প্রতিষ্ঠিত করে দেন মাওলা। অন্তরে যেন আপনার ইবাদত, জিকির, আপনার নবীর দুরূদ সালাতু সালাম, আপনার ওলিদের প্রশান ও শওকতে পরিপূর্ণ হয়ে যায় মাওলা। আমাদের কালব সেই রহমত দিয়ে, আমাদের বরকত দিয়ে আমাদের সবার জীবনকে পরিপূর্ণ করে দিন মাওলা। যারা আপনার তরিকা প্রচার কাজে মাওলানা সাহেব যারা আছে মাওলা, তাদেরকে ইলমে লদুনি দান করুন। আমিন। তারা তাদেরকে দুনিয়ার পাশাপাশি যেন কোরআন সুন্নাহের প্রচারটা তরিকা মেনে চালিয়ে যেতে তৌফিক দান করুন। আমিন। আপনাকে নেতৃবৃন্দরা আশিকাররা আছে সবাইকে আপনি আমাকে আমার বরকত দান করুন। তাদের রিজিকে বুলন্দ করে দেন মাওলা। তাদের সবাইকে সুস্থতা দান করুন। তাদের হায়াতকে দরাজ করে দিন মাওলা। দুনিয়াদারি সকল কষ্ট, বাধা, বিপত্তি তারা কাটিয়ে উঠে যেন স্বাভাবিক জীবন তারা আনন্দে তারা কাটিয়ে দিতে পারে তৌফিক দান করে দিন মাওলা। আমাদের ইবাদতকে কবুল করে দিন মাওলা। আমাদের জিকিরকে কবুল করে দিন মাওলা। আমাদের সালাত সালামকে কবুল করে দিন মাওলা। মাওলা আজকে উপস্থিত হাবিবাকে দিয়ে সামনেও যেন এই যে বাগিয়া নদীর পার সামনে যারা যারা মাহফিলগুলো করবে তারা যেন শওকতের সাথে কোরআন সুন্নাহকে মাহফিলগুলো করতে পারে, সেই পরিবেশে আবহাওয়া তাদের নসিব করে দেবে। আমরা সবাই যেন এইভাবে গোলামিটা জারি রাখতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাহাক্কি কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যারা শুধু আমার সাথে সাক্ষাৎ করেন নাই তারা একটু এগিয়ে আসেন, ভলান্টিয়ার সাহেব যারা আছেন তাদেরকে একটু সাক্ষাৎ করার ব্যবস্থা করবেন।